হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাইনাপেল ফ্রাইড রাইস। খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন একদম সামান্য উপকরণ দিয়েই দেখাবো। এখানে আমি একটা আনারস নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মাঝখান থেকে একটু কাট দিয়ে নিয়েছিলাম আর চামচ দিয়ে এপাশ থেকে ওপাশে একটু চাপ দিলেই কিন্তু আনারসগুলো উঠে আসবে। এই আনারসটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। মাঝখানের অংশটাকে আমি সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করব। এই জন্য আসলে এটা বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। আমি এখান থেকে সম্পূর্ণ আনারসগুলোই বের করে নিব। আনারসের ভিতরের অংশগুলো বের করা হয়ে গেলে সম্পূর্ণ আনারসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চারকোনা করে একদম ছোট করে কেটে নিয়েছি। এরপরে এখানে একটা সস তৈরি করে নিব। এখানে আমি 3-4 টেবিল পরিমাণ সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা খুবই ভালো আসে। আনারসটা টক হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেই হবে। এখানে আমি প্রায় 10 থেকে 12টার মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু সয়া সস দিয়ে নিব, দিয়ে জাস্ট চিংড়ি মাছটা মিক্স করে নিব। এখন নিয়েছি 2টা ডিম আর একটু সামান্য লবণ দিয়েছি। ডিমটাকে ফেটিয়ে নিব। এরপরে চলে যাব রান্না করার জন্য। কড়াইতে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি কাজু বাদামটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, এতে করে বাদামটা খেতে তেতো লাগবে। কালার চলে আসলেই উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম ডিমটাকে আমি একদম ঝুরি ঝুরি করে ভেজে নিব। আর এই সময় চুলার জালটা একটু মিডিয়ামে রাখতে হবে, আর খুব বেশি ডিমটাকে ভাজা যাবে না। জাস্ট একটু কুক করে ডিমটাকে ঝুরি করে উঠিয়ে নেব। এবার আরও কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে তেলের সাথে জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিব। চিংড়ি মাছটা যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছটা 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। এখন এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম আর গাজর। এগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। জাস্ট 2-3 মিনিট একটু নেড়ে নিব। এরপর এখানে অ্যাড করে দিব রাইস। এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছিলাম আর 90% সিদ্ধ করে পানিটা ঝরিয়ে আমি রাত্রের বেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে সেই চালটা এখানে অ্যাড করে নিয়েছি। তো জাস্ট এবার রাইসগুলোকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। এরপর তৈরি করা সেই সসটা দিয়ে দিব, তারপরে ঝুরি করা ডিম আর বাদামগুলো দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার জালটা একদম হাই হিটে রাখতে হবে। এখন অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর আনারসের টুকরোগুলো। এখানে বেশি পরিমাণে আনারস দিলে ভালো হয় খেতে। আমি এখানে একটা আনারসই পুরোটা দিয়ে দিয়েছি। এখানে আনারসের পরিমাণটা বেশি হলে খেতে বেশি মজা হয়। তো লাস্ট পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটা মিক্স করে নিলেই এই ফ্রাইড রাইসটা রেডি। তো এবার এগুলোকে আমি অন্য একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। আমি আনারস দিয়ে যে সার্ভিং ডিশটা বানিয়ে নিয়েছিলাম সেখানে ফ্রাইড রাইসগুলো নিয়ে নিচ্ছি। আর আনারসের মধ্যে যে জুসি জুসি একটা ভাব থাকে, এতে করে ফ্রাইড রাইসটা খেতেও মজার হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার পাশেই থেকে যেও। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।